আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কি আর বলবো, একই কথা প্রত্যেকদিন বলি, এই দিন তাও যে যেখানে আছো আশা করি ভালো আছো এবং আমার ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখে যাচ্ছ। আজকে আমি তোমাদের সেকেন্ড ডেটের ক্লাস নেব, তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস নেব আজকে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে কি পড়াই? মানব সম্পদ ব্যবস্থাপনা। ঠিক আছে, মানব সম্পদ ব্যবস্থাপনা। তাহলে আজকে কি পড়াবো? মানব সম্পদ ব্যবস্থাপনা 2। এর আগের ক্লাসে তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম কি শ্রমিক সঙ্গের হচ্ছে যে গুরুত্ব প্রয়োজনীয়তা। তাহলে যে কোনো জিনিস ধরো শ্রমিক সঙ্গের গুরুত্ব প্রয়োজনীয়তা পড়াইছি, কিন্তু শ্রমিক সংঘটা কি সেটা আমি পড়াইছি, তারপর আবার আলোচনা করতেছি। দেখো, সাধারণত শ্রমিকরা নিজেদের স্বার্থ আদায় ও সংরক্ষণের জন্য সম্মিলিতভাবে যে সংঘবদ্ধ দল গঠন করে। তার মানে শ্রমিকরা তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য, ঠিক আছে, তাদের স্বার্থ সংরক্ষণের জন্য সম্মিলিতভাবে যে সংঘ গঠন করে সেটাই হচ্ছে শ্রমিক সংঘ। ওকে, আচ্ছা, তাহলে কি হচ্ছে, সাধারণত শ্রমিকরা নিজেদের স্বার্থ আদায় ও সংরক্ষণের জন্য সম্মিলিতভাবে যে সংঘ গঠন করে থাকে তাকে শ্রমিক সংঘ বলা হয়। সরি, এর আগে আমি তোমাদেরকে পড়াইছি শ্রমিক সংঘ কাকে বলে, শ্রমিক সংঘের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রমিক সংঘের উদ্দেশ্য এবং শ্রমিক সংঘ নিবন্ধন প্রক্রিয়া সংঘ। আচ্ছা, শ্রমিক সংঘের উদ্দেশ্য তাহলে কি হচ্ছে, অংশগ্রহণমূলক ব্যবস্থাপনাটা নিশ্চিতকরণ। যখনই তুমি একটা সংগঠন তৈরি করবা, সেই সংগঠনের উপর কিছুটা দায় দায়িত্ব বর্তায়। ঠিক আছে, তাহলে যখনই তুমি শ্রমিক সংঘ গঠন করতেছো, তাদের স্বার্থ আদায়ের জন্য কি করে, অংশগ্রহণমূলক ব্যবস্থাপনাটা শ্রমিক সংঘ নিশ্চিত করে। আবার উপযুক্ত মজুরি আদায়ের ক্ষেত্রেও শ্রমিক সংঘ কি করে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে নিরাপত্তা নিশ্চিত করে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ কারা করে, সেই শ্রমিক সংগঠন যাদের ওরা সংঘবদ্ধভাবে গঠন করে। আচ্ছা, উত্তম শিল্প সম্পর্ক স্থাপন, উত্তম শিল্প সম্পর্ক স্থাপন করে কে কে করে, শ্রমিক সংঘ। যৌথ দর কষাকষি প্রক্রিয়া অংশগ্রহণ করা, মানে যৌথভাবে যে কোনো একটা কাজের প্রক্রিয়াতে অংশগ্রহণ করা। কাজের স্বীকৃতি, এই স্বীকৃতিটা কে দেয়, শ্রমিক সংঘই আদায় করে থাকে। স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিবর্তন, যে কোনো একটা সংগঠনে দেখবে সব সময় হয়েই থাকে একটা বিভিন্ন ধরনের সমস্যা এসে যখনই হয় তখন সেখানে কি হচ্ছে, স্বৈরতান্ত্রিক একটা মানসিকতা চলে আসে, সেটার পরিবর্তনও কিন্তু শ্রমিক সংঘের মাধ্যমে হয়ে থাকে। অনুকূল শ্রমিক আইন প্রণয়ন, মানে শ্রমিকদের অনুকূলে আইন প্রণয়নও করে এই শ্রমিক সংঘ। তারপরে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণও কে করে, শ্রমিক সংঘ। পেশাজীবী মর্যাদা বৃদ্ধি করো, আচ্ছা, সেটাও কে করে, শ্রমিক সংঘ। ঠিক আছে, শিল্প বিরোধ নিরসন, এই শ্রমিক সংঘ কি করে, সেটাও করে থাকে, বিরোধটা করে থাকে। তাহলে আমি এখন তোমাদের সাথে ডিটেলস এই ব্যাপারে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমাদের আমি কি পড়াচ্ছি এখন, শ্রমিক সংঘের উদ্দেশ্য। আচ্ছা, তাহলে উদ্দেশ্যটা কি হচ্ছে, শ্রমিক অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ। আচ্ছা, ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করা হলো শ্রমিক সংঘের মূল উদ্দেশ্য। আচ্ছা, এতে প্রতিষ্ঠান ও শ্রমিক উভয়ের কি হয়, মর্যাদা বাড়ে। আচ্ছা, উপযুক্ত মজুরি আদায়, আচ্ছা, মজুরিটা কি করে, প্রপার মজুরিটা আদায়ের জন্য এই শ্রমিক সংঘ কাজ করে থাকে। তাহলে কি করছে, যে শ্রমিক সংঘের আরেকটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের জন্য শ্রমিক ব্যবস্থাপনার নিকট থেকে উপযুক্ত মজুরি আদায় করা। এতে শ্রমিকদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়। নিরাপত্তা নিশ্চিত করো, ঠিক আছে, শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা শ্রমিক সংঘের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। উত্তম শিল্প সম্পর্ক স্থাপন, আচ্ছা, এই শ্রমিক সংঘ কি করে, প্রতিষ্ঠানে উত্তম শিল্প সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই উত্তম শিল্প সম্পর্ক স্থাপন শ্রমিক সংঘের উল্লেখযোগ্য একটা উদ্দেশ্য। আচ্ছা,
যৌথ দর কষাকষি প্রক্রিয়াও কি করে অংশগ্রহণ করে। একমাত্র শ্রমিক সংঘই শ্রমিকদের প্রতিনিধি হিসাবে ব্যবস্থাপনার সাথে যৌথ দর কষাকষি প্রক্রিয়ায় কি করে থাকে, অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, এতে হচ্ছে শ্রমিক স্বার্থ সংরক্ষণ বহুলাংশে নিশ্চিত করা সম্ভব হয়। কাজের স্বীকৃতি, শ্রমিকদের কি করা হয়, কাজের স্বীকৃতি কাজের মাধ্যমে দিয়ে থাকে। কাজের স্বীকৃতি ব্যবস্থা করে দেওয়ার জন্য শ্রমিক সংঘ কাজ করে। এতে করে শ্রমিকদের প্রেষণাটা বৃদ্ধি পায়, মানে প্রেষণা মানে যে সমস্ত সুযোগ সুবিধা সেটা বৃদ্ধি পায়। স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিবর্তন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের স্বৈরতান্ত্রিক মানসিকতা তৈরি হয় অনেক সময়, সেটাও শ্রমিক সংঘের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব হয়। অনুকূল শ্রমিক আইন প্রণয়ন, শ্রমিকদের পক্ষে কথা বলার একমাত্র স্বীকৃতি সংগঠন হলো শ্রমিক সংঘ। শ্রমিকদের অনুকূলে আইন প্রণয়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্ররোচিত করায় শ্রমিক সংঘের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। স্বার্থ সংরক্ষণ, তাহলে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণ সাধন করায় শ্রমিক সংঘের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। পেশাজীবী মর্যাদা বৃদ্ধি করো, কলকারখানায় কর্মরত শ্রমিকদের পেশার মর্যাদা ও দক্ষতা বৃদ্ধি করাও শ্রমিক সংঘের অন্যতম উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা তারপরে কি হচ্ছে, শিল্প বিরোধ নিরসন, সর্বোপরি শিল্প বিরোধ নিরসন করাই শ্রমিক সংঘের একটি অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। উপরিল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায় শ্রমিক সংঘের মাধ্যমে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের ফলে শিল্প কারখানায় সুন্দর ও সুষ্ঠু কার্য পরিবেশ বিরাজ করে, তাই শিল্প পণ্য উৎপাদন বৃদ্ধি ঘটে। তাহলে আমরা কি করলাম এখন, শ্রমিক সংঘের উদ্দেশ্যটা কি হচ্ছে, যে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ করে, উপযুক্ত মজুরি আদায়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে, নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে ভূমিকা পালন করে, উত্তম শিল্প সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভূমিকা পালন করে, যৌথ দর কষাকষি প্রক্রিয়ায় অংশগ্রহণ, কাজের স্বীকৃতির ক্ষেত্রে ভূমিকা পালন করে, স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা পালন করে, অনুকূল শ্রমিক আইন প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করে, স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে, পেশাজীবী মর্যাদা বৃদ্ধিকরণ এবং শিল্প বিরোধ নিরসনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এখন আমরা আজকে আবার আরেকটা পয়েন্টে যাব, সেটা হচ্ছে যে শ্রমিক সংঘ নিবন্ধন প্রক্রিয়া। তাদের নিবন্ধন কখন করা হয়, একটা যে কোনো কাজের ক্ষেত্রে চাকরিটা পার্মানেন্ট করার জন্য একটা তাৎক্ষণিকভাবে একটা প্রসেস করা হয়, রেজিস্ট্রেশন বা নিবন্ধন করা হয়। আচ্ছা, প্রতিষ্ঠানে শ্রমিকদের চাকরি সংক্রান্ত স্বার্থ সমন্বিত রাখার জন্য শ্রমিকদের কর্তৃক গঠিত সংঘ বা সমিতিকে সাধারণত ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ বলে। অবশ্য মালিকদেরও ট্রেড ইউনিয়ন থাকতে পারে। একাধিক ট্রেড ইউনিয়নের সমন্বয়ে ফেডারেশনও গঠন করা থাকে। শ্রমিকদের সংঘ নিবন্ধন প্রক্রিয়া বা পদ্ধতিগুলো কি, সেগুলো নিচে তুলে ধরা হলো। তাহলে শ্রমিকদের শ্রমিক সংঘ যেটা, সেটা নিবন্ধন একটা প্রক্রিয়া থাকে। নিবন্ধনের জন্য আবেদন, আচ্ছা শ্রমিক সংঘ নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট এলাকার ট্রেড ইউনিয়ন নিবন্ধকের বরাবর উক্ত শ্রমিক সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরযুক্ত আবেদন করতে হবে। আচ্ছা, ধারা 177 উল্লেখ, এক্ষেত্রে নিবন্ধক বলতে সরকার নিযুক্ত শ্রম পরিচালক বা এত সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বুঝাবে। ঠিক আছে, নিবন্ধনের জন্য যে আবেদন করতে হবে। আচ্ছা, আবেদনের বিষয়বস্তু হচ্ছে এরূপ আবেদনপত্রে শ্রমিক সংঘের নাম, ঠিকানা, গঠনের তারিখ, কর্মকর্তাদের নাম, বয়স, ঠিকানা, পেশা এবং সংঘ তাদের পদবি, সকল চাঁদাদানকারী সদস্যগণের বিবরণ, যে প্রতিষ্ঠানের সাথে শ্রমিক সংঘটি সংশ্লিষ্ট তার নামও, এতে নিযুক্ত বা কর্মরত শ্রমিকের মোট সংখ্যা বা এবং কোন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ক্ষেত্রে এর সদস্য ইউনিয়নের নাম, ঠিকানা ও নিবন্ধন নম্বর ইত্যাদি বিষয়ে উল্লেখ করতে হবে। বাংলাদেশ শ্রম আইন 2006 এর 178 2 ক ধারা। আচ্ছা, আবেদনের সাথে সংশ্লিষ্ট দলিল সমূহ, তোমরা যে আবেদন করবা তার সাথে সংশ্লিষ্ট যে দলিলগুলো, সেই দলিলগুলো আমাদের সেখানে দিতে হবে। আচ্ছা, শ্রমিক সংঘ নিবন্ধনের জন্য আবেদনপত্রের সাথে নিম্নোক্ত দলিল সমূহ সংযুক্ত করতে হবে: গঠনতন্ত্র ও এ সংক্রান্ত প্রস্তাবের কপি, শ্রমিক সংঘের গঠনতন্ত্রের 3টি কপি এবং তৎসহ যে সভায় তা গ্রহণের জন্য
প্রস্তাব গৃহীত হয়েছে, উক্ত সভার সভাপতি স্বাক্ষরিত সম্বলিত উক্ত প্রস্তাবের একটা কপি 178 2 ঘ ধারা। আচ্ছা, নিবন্ধনের আবেদন করার ক্ষমতা প্রদান সম্বলিত প্রস্তাবের কপি ট্রেড ইউনিয়নের সভাপতি এবং সম্পাদককে এই নিবন্ধনের জন্য আবেদন করার ক্ষমতা প্রদান করে তার সদস্যগণ কর্তৃক গৃহীত প্রস্তাবের একটা কপি 178 2 গ ধারা। ফেডারেশনের ক্ষেত্রে সম্মতিপত্রের কপি ট্রেড ইউনিয়ন ফেডারেশন ক্ষেত্রে সদস্য হওয়ার জন্য সম্মতি প্রকাশ করে প্রত্যেক সদস্য ইউনিয়ন কর্তৃক গৃহীত প্রস্তাবের একটা কপি। আচ্ছা, নিবন্ধ কর্তৃক প্রতিষ্ঠানের মালিককে অবহিত করো, শ্রম পরিচালক অথবা এতদ সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপধারায়ের অধীন কোনো আবেদন পাওয়ার পর তার একটি কপি ইউনিয়নের কর্মকর্তাদের তালিকা সহ সংশ্লিষ্ট মালিককে তার অবগতির জন্য অবিলম্বে প্রেরণ করবে। তবে শর্ত থাকে যে প্রতিষ্ঠান পুঞ্জের ক্ষেত্রে আবেদনকারীর খরচে নিবন্ধন কর্তৃক ইউনিয়নের কর্মকর্তাদের তালিকা সহ গণবিজ্ঞপ্তি প্রচারের ব্যবস্থাপনা করবে। তাহলে কি দেখো, শ্রমিক সংঘর যে নিবন্ধন যা রেজিস্ট্রি করতে হবে সেটা কিভাবে করতে হবে? নিবন্ধনের জন্য প্রথমে আবেদন করতে হবে, সেখানে আবেদনের বিষয়বস্তুগুলো থাকবে, আবেদনের সাথে সংশ্লিষ্ট যে কাগজপত্র দলিল সেগুলো দিতে হবে। এটা কেমন হতে হবে? গঠনতন্ত্র এ সংক্রান্ত প্রস্তাবের কপি থাকতে হবে, নিবন্ধন আবেদন করার ক্ষমতা প্রদান সম্মিলিত প্রস্তাবের কপি থাকতে হবে, ফেডারেশনের ক্ষেত্রে সম্মতিপত্রের কপি, নিবন্ধন কর্তৃক প্রতিষ্ঠানের মালিককে এই ব্যাপারে অবহিতকরণ অবশ্যই করতে হবে। আচ্ছা, তারপরে আসতেছে নিবন্ধ কর্তৃক বিবেচ্য বিষয়সমূহ। আচ্ছা, নিবন্ধনের জন্য আবেদনের প্রাপ্তির পর নিবন্ধক যে সকল বিষয় বিবেচনা করবেন তার 180 ধারা মোতাবেক, মানে গঠনতন্ত্রের যে বিষয়বস্তুটা দেখো, ট্রেড ইউনিয়নের নাম ঠিকানা থাকবে, ট্রেড ইউনিয়নের গঠনের উদ্দেশ্য থাকবে, কোন শ্রমিকের ট্রেড ইউনিয়নের সদস্য হওয়ার পন্থা এবং এতে কোন শ্রমিকের গঠনতন্ত্রে প্রদর্শিত ফরম তিনি অন্য কোন ট্রেড ইউনিয়নের সদস্য নয় এ মর্মে ঘোষণা দিয়ে দরখাস্ত না করলে সদস্য হতে পারবে না, এর মর্মে স্পষ্ট বিধান, ট্রেড ইউনিয়ন তহবিলের উৎস এবং উক্ত তহবিল কি উদ্দেশ্যে ব্যবহৃত হবে তার বর্ণনা দিতে হবে, ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্র কর্তৃক নিশ্চিত কোনো সুবিধা কোনো সদস্য কর্তৃক পাওয়ার অধিকারী হওয়ার জন্য শর্ত এবং কোনো সদস্যের উপর ইউনিয়নের ট্রেড ইউনিয়নের সদস্যগণের তালিকা সংরক্ষণ এবং তার কর্মকর্তা সদস্য কর্তৃক পরিদর্শনের পর্যাপ্ত সুবিধা, গঠনতন্ত্র পরিবর্তন সংশোধন ও বাতিলের পন্থা, ট্রেড ইউনিয়নের সাধারণ সদস্যগণ কর্তৃক তার কর্মকর্তা নির্বাচনের পন্থা এবং কর্মকর্তাগণের কার্যকালের মেয়াদ বা কোনো ক্ষেত্রে 2 বছর বেশি হবে না, ট্রেড ইউনিয়ন অবলুপ্তির পন্থা, কর্মকর্তাদের সংখ্যা, ট্রেড ইউনিয়ন কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশের পদ্ধতি। আচ্ছা, ট্রেড ইউনিয়নের নির্বাহী কমিটি এবং সাধারণ সদস্যগণের সভা আহ্বান ও নির্বাহী কমিটির ক্ষেত্রে প্রতি 3 মাস অন্তর একবার ও সাধারণ সদস্যগণের ক্ষেত্রে প্রতি বছর অন্তর একবার হতে পারে। আচ্ছা, উল্লেখ উপরিক্ত বিষয়ে কোনো বার্তায় থাকলে নিবন্ধক পত্রটা প্রদান করবে না। তাহলে আজকে আমি এখানে শেষ করলাম, এই নিবন্ধনটা পুরাটা শেষ হলো না, তোমাদের পরবর্তী ক্লাসে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।